আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন বর্তমানে আমি আছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি জুট মিলের ভিতরে। আজকের এই ভিডিওতে জুট মিলের সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আসতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে নারায়ণগঞ্জের চাষারা। সেখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন সিদ্ধিরগঞ্জ অথবা চিটাগাং রোড বাস স্ট্যান্ড। সেখানে এসে অটো কিংবা মিশুক দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন মনোয়ারা জুট মিল। এটা একবারে নদীর পাড়ে অবস্থিত, যে কারো জিজ্ঞেস করলেই বলে দিবে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নদীর পাড়ে অবস্থিত এই জুট মিল। দেখুন, জুট মিলটা আছে কিন্তু ধ্বংসাবশেষ দেখুন, সব কিছু ভেঙে এখানে পড়ে আছে। এখন আর এই জুট মিলের কাজকর্ম কিছুই নেই, সব কিছু বন্ধ। একটা সময় কিন্তু এই জুট মিলই ছিল এক সময়ের মানুষের রিজিকের ব্যবস্থা, ঠিক আছে। এখন আর এগুলো নেই, এখন কিন্তু এগুলো সব ধ্বংস হয়ে গেছে। দেখুন সব কিছু এই যে ভেঙে পড়ে আছে। দেখুন এখানে কিন্তু শত শত মানুষ একটা সময় কাজ করে তাদের রিজিক উপার্জন করত, ঠিক আছে। এখান থেকে তাদের সংসার চলতো। কিন্তু এখন এমন একটা সময় এসেছে, এখন কিন্তু এগুলো সব পড়ে আছে শুধু। দেখুন মানুষ নাই, কিছু নাই, শূন্য পড়ে আছে। দেখুন এই যে জুট মিলটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এদিকেও রয়েছে দেখুন, এই যে এদিকে অনেক জায়গা রয়েছে আরও ভিতরে, ঠিক আছে। গাছপালা দিয়ে একবারে জঙ্গলের মতো হয়ে গেছে, যার কারণে যাওয়া যাচ্ছে না ওদিকে। আর এদিকটা দেখুন, এই যে এদিকটাও কিন্তু বিশাল বড়, ওই যে ওই জায়গাটা, ঠিক আছে। আর এদিকে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এদিকটা একবারে নির্জন, ঠান্ডা নিরিবিলি। দেখুন এই যে দেখুন, আসলে এখানে কিন্তু একা আসাটা খুব ভয়। একবারে কোনো মানুষ নেই, একবারে নির্জন শান্ত একটা পরিবেশ, শুধুমাত্র গাছপালা আর এই জুট মিলের ধ্বংসাবশেষ যেগুলো সেগুলো পড়ে আছে। এই যে মনোয়ার জুট মিলস লিমিটেড বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ 26টি চালু মিলের বাহিরে বন্ধ থাকা সরকারি মালিকানাধীন একমাত্র পাটকল। এই পাটকলটি বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত। এই শিল্প প্রতিষ্ঠানটি 1968 সালে স্থাপিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে জাতীয়করণ করা হয়। পরবর্তীতে দেনার দায়ে বন্ধ করে দেওয়া হয় এবং 2008 সালের শুরুতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটিকে বেসরকারীকরণের জন্য তালিকাভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে এটিকে পুনরায় বিজেএমসির অধীনে ন্যস্ত করা হয়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ হওয়ায় এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং 27 1972 অনুযায়ী অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমর্যাদার অনুদস্থ 5 জন পরিচালকদের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় এখানে কোনো স্থায়ী শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী নেই।
বর্তমানে এই সংস্থার অধীনে 3টি নন জুট প্রতিষ্ঠান সহ মোট 26টি মিল রয়েছে। ঢাকা অঞ্চলের অধীনে 7টি, চট্টগ্রাম অঞ্চলের অধীনে 10টি এবং খুলনা অঞ্চলের অধীনে রয়েছে 9টি মিল। আঞ্চলিক মিলসমূহ দেখাশোনা ও সমন্বয়ের জন্য বিজেএমসির 2টি আঞ্চলিক কার্যালয়ও রয়েছে। পাট উৎপাদিত স্থানসমূহে সর্বমোট 160টি পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করে বিজেএমসির পাট ক্রয় করে। জুট মিলের ভিতর অংশটা দেখুন, এই যে জুট মিলের একেবারে এক শেষ কোনায় এই যে এরকম একটি বট গাছ দেখুন, খুবই সুন্দর। আর এই সেটটি দেখুন, আসলে এগুলো এইভাবে পড়ে আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে, এখানে কোনো মানুষ নেই এখন। আর এই দিকটা দেখুন, এই যে এখানে আসলে প্রতিদিনই অনেক মানুষ ভিডিও করতে আসে, টিকটক, ফেসবুক, রিলস ভিডিও বানাতে আসে, কিন্তু এখানে আর কোনো অন্যরকম কোনো মানুষ নেই এখন, এভাবেই পড়ে আছে এই জুট মিলের অংশটুকু দেখুন। এই মনোয়ার জুট মিলটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নেই কোনো শ্রমিক, নেই কোনো কর্মচারী, কর্মকর্তা, কিন্তু বিল্ডিংগুলো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে এখানে পড়ে আছে। জুট মিলের ভিতরটা একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পুরাতন বিল্ডিংগুলো গাছপালা দিয়ে ঢেকে গেছে। নিস্তব্ধ, ঠান্ডা, নিরিবিলি একটি পরিবেশে এই জুট মিল। আপনি যদি নারায়ণগঞ্জে আসেন তাহলে এই মনোয়ার জুট মিল থেকে একবার হলেও ঘুরে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। জুট মিলের পাশে রয়েছে সুন্দর একটি পুকুর এবং সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটি শান্ত পরিবেশ, যেখানে আপনি একটু সময় কাটাতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন, আমি সেখানেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।